কলকাতা থেকে রওনা হয়ে মাত্র 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম প্রকৃতির কোলে গাছপালায় ঢাকা এক দারুণ সুন্দর রিসোর্টে। রুম বুক না করেও এখানে একটা সুন্দর দিন কাটিয়ে গেলাম। রয়েছে একটা সুন্দর সুইমিং পুল। রিসোর্টের আশপাশে অফুরন্ত প্রকৃতি, দিগন্ত বিস্তীর্ণ ক্ষেতে ধান পেকে রয়েছে। রিসোর্টের একটা বৈশিষ্ট্য হলো টায়ার দিয়ে সাজানো হয়েছে পুরো রিসোর্টটি। এখানে এলে প্রকৃতিকে একেবারে কাছ থেকে উপভোগ করবেন। এখানে আতিথেয়তার কোনো ত্রুটি পেলাম না। রিসোর্টে সারাদিনের জন্য রুমও বুক করতে পারেন, আবার রুম বুক করে নাইট স্টেও করতে পারেন। গ্রুপে আসলেও এখানে খুব এনজয় করবেন। রয়েছে 4 বেডেড, 5 বেডেড, 6 বেডেড রুম। মাটির ঘরের দেওয়ালগুলিতে আঁকা রয়েছে সুন্দর সুন্দর সব ছবি। আর এখানকার বিশেষ বিশেষ আকর্ষণ হলো এদের খাওয়া দাওয়া। নতুন নতুন জায়গার সন্ধান পেতে ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। এক ছুটির দিনে কলকাতা থেকে গাড়িতে রওনা হলাম দিনটা একটা নেচার রিসোর্টে কাটাবো বলে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে কিছুটা এসে ডানকুনি থেকে ধরলাম বাঁদিকে আরামবাগ যাওয়ার রাস্তা। আরামবাগ যাওয়ার রাস্তা আজ মোটামুটি ফাঁকা। গাজার মোড় থেকে ধরলাম বাঁদিকে হরিপাল জঙ্গিপাড়া রোড। চারিদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত। কিছুটা এগিয়েই ধরলাম গ্রামের রাস্তা। 1 ঘন্টা 40 মিনিটেই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মন্দারিকা ইকো রিসোর্টে। একেবারে প্রকৃতির কোলে এই রিসোর্টটা। আমরা এখানে ডে আউটিং এ এসেছি। ম্যানেজার সিংহরায় বাবুকে আমরা আগের দিন ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে ওখানে আমরা দুজন লাঞ্চ সারব। ছবি দেখে এলাম, টায়ার দেখিয়ে এই আপনাদের এই কনসেপ্টটা খুব সুন্দর, পুরোটাই টায়ার দিয়ে। ম্যানেজার বাবু আমাদের জন্য অপেক্ষা করছিলেন। কি সুন্দর শান্ত ঠান্ডা একটা রিসোর্ট। টায়ার ব্যবহার করে পুরো রিসোর্টটা ডেকোরেট করা হয়েছে। বিস্তীর্ণ বারান্দার লাল দেওয়াল এবং লাল সিমেন্টের ফ্লোর একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে রিসোর্টে। সুন্দর জায়গা না? হ্যাঁ, রয়েছে একটা ভারী সুন্দর লাগোয়া সুইমিং পুল। কত রকম যে পাখি ডাকছে। বারান্দার চারিদিক ফুল গাছ দিয়ে সাজানো। বারান্দায় বসে আড্ডা মারার জন্য সাজানো রয়েছে বেতের চেয়ার, সোফা। রিসোর্টটি হরিপালের কাছে, জায়গার নাম দুয়ারহাটা। টায়ার দিয়েই বানানো হয়েছে দুতলায় যাওয়ার সিঁড়ি। দুতলায় চলে এলো আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস।
একজন দিদিভাই আমাদের প্রত্যেকটা রুম খুলে খুলে দেখালেন। মাটির না? আচ্ছা, মানে মাটি দিয়েই তৈরি? হ্যাঁ, সে দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, সুন্দর। বাবা দেখো, জলের বোতলগুলো কিসের? এগুলো কিসের? মাটির? এরকম দেখিনি কোনোদিন। এসিও রয়েছে। দেখি রুমের চার্জ জিজ্ঞেস করে নেবো। গিজার আছে। লাল মাটি, তাই না? দুতলায় রয়েছে 2 বেডেড এবং 3 বেডেড রুম। 3 বেডের এটা। ও আচ্ছা, এক্সট্রা বেড আছে একটা। হ্যাঁ, তিনজন থাকার জন্য। 3 বেডের রুমের চার্জ কত দিদি? ম্যানেজার বলতে পারবে না, জিজ্ঞেস করো। এটাও 3 বেডের। হ্যাঁ, মাটির পুরো, তার মানে ঠান্ডা হয়? হ্যাঁ, বাহ। হ্যাঁ, মশারি। মশারি না, এটা একটু লাইট জ্বালানো শো করা হয়েছে মাথার ধারে। সুন্দর। এসি রয়েছে প্রত্যেকটা ঘরেই না? দুতলার প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখালেন দিদি। এবার নেমে এলাম নিচে। আপনাদের তাহলে এখানে 13টা রুম আছে? 13টা আছে। ওইদিকে ছিল, ওটা ওই আপনার বাঁধ পড়ে ওইদিকে লাইনের রুমগুলো পুরো ওইদিকে। আচ্ছা, আর এখানে এই বিল্ডিংটায় কটা আছে? এটা আছে আপনার উপরে আছে 6টা। আচ্ছা, 6টার মধ্যে আপনার ডবল বেড আছে আর ট্রিপল বেড আছে? ডবল বেড আছে আপনার 3টে। আচ্ছা, বেড আছে 3টে। 3টে। আর 4 বেড আছে একটা, 5 বেড আছে 2টো, একটা সবাই 2 বেড আছে। 4 বেড 5 বেড এখানে আছে। এটা দেখতে পারি? হ্যাঁ, দেখি। দুতলায় ডবল বেডেড এবং ট্রিপল বেডেড রুম এবং একতলায় 4 বেডেড, 5 বেডেড এবং 6 বেডেড রুম। বিশাল ঘর। এটা কত? এটা তো 5 বেড মনে হচ্ছে। ওটা বসার। আচ্ছা, আর ওখানে বাহ, ভারী সুন্দর। ছবিগুলো কি সুন্দরভাবে এঁকেছে। হ্যাঁ, এটা পুরো গ্রুপে এলে, হ্যাঁ গ্রুপ এলে থাকতে পারে। বিশাল ঘর, বাহ। প্রতিটা রুমের মাটির দেওয়ালে কি সুন্দর সুন্দর ছবি আঁকা। এটা নতুন করেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। এটা এখনো চালু হয়নি এটা। হ্যাঁ, দেখে নিচ্ছি। হ্যাঁ, এইটা 4 বেডেড, ওটা তাহলে 5 বেডেড। এটা 6 বেড কেন? আরো আছে নাকি? ও আচ্ছা, এই দিকে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। বিশাল 6 বেডেড রুম এটা। 3টে বেড, একটা, দুটো, 3টে। হ্যাঁ 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 হ্যাঁ, আড্ডা মেরে। বাথরুমটাও বড়। বাহ। বেসিনটা কি মাটির নাকি? ও হ্যাঁ, এটা বোধহয় 4 বেড। আচ্ছা, তাহলে 4 একটা, 5 একটা, 6 একটা। সাজানো গুলো খুব সুন্দর। 4 বেডের রুম এটা। আপনাদের একটু ট্যারিফ গুলো বলবেন। 2 বেড হচ্ছে দুজনে 5000 টাকা। আচ্ছা, ফুডিং লজিং সুইট। ফুডিং লজিং 4 টাইমস খাবার থাকবে। আচ্ছা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। ব্রেকফাস্টে থাকবে লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, মিষ্টি। লাঞ্চে থাকবে আপনার মাটন থাকবে, ফিশ থাকবে, চিংড়ি দিয়ে একটা রেসিপি থাকবে, আপনার শাক থাকবে, একটা বেগুনি থাকবে, তার সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল, পোলাও, চাটনি, পাপড়, মিষ্টি, প্রায় 13-14 রকম। আচ্ছা আচ্ছা। ইভিনিং স্ন্যাক্সে থাকবে চিকেন পকোড়া। আচ্ছা। আর রাত্রে ডিনারে থাকবে আপনার চিকেন, তার সঙ্গে রুটি, মিক্স ভেজ একটা, ভাত, তাহলে ভাত, ডাল, আচ্ছা আপনার মিষ্টি। আচ্ছা, আর সকালে ব্রেকফাস্ট? সব ব্রেকফাস্ট বলে দিলেন।
না আপনাদের কি মানে লাঞ্চ থেকে শুরু করেন না ব্রেকফাস্ট থেকে শুরু করেন? লাঞ্চ থেকে হয়, ব্রেকফাস্ট থেকে যেমন মানে যে যেরকম আসছে সেই হিসেবে আপনাদের ওটা হয়। আর যখন আপনার ওটা 3 বেড হয়ে যাবে তখন 500 টাকার কম হয়ে যাবে, মানে 7000 টাকা হয়ে যাবে। 7000 টাকায় 3 জন, মানে 3 জন এলে ওটা 7000 টাকা। 4 বেড এরকম কমে যাবে, আরও কম, ওই হিসেবে চার্জটা কমছে। ঠিক আছে, গ্রুপে আসলে ভালো হয় দেখছি। এটা তো হচ্ছে এটা অনেক হাই-ফাই রুম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঁচটা পড়ছিল ওখানে, বাজ পড়ে নষ্ট হয়ে গেছিল। অনেক কনসেপ্ট ছিল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো আর টেনে নিয়েছে। বাসে ছিল ওখানে, এখানে কাজ গাছপালার মধ্যে দিয়ে ম্যানেজার বাবুর পিছন পিছন আমরা রওনা দিলাম খাওয়ার জায়গার দিকে। প্রকৃতি একদম, বা খাওয়ার জায়গাটাও কি সুন্দর। আর এইটা সব থেকে কনসেপ্ট লাগছে, গ্লাসগুলো, তারপরে আপনার জাগগুলো সবই মাটির, জল ঠান্ডা থাকবে। হ্যাঁ, কাছেও তো, কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টায় চলে এলাম। আজকে যেটা ছিল লোকাল প্রথমেই চলে এলো পেঁয়াজ, লেবু, লঙ্কা। মাটন নাকি চিংড়ি, এটা মাছ, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা মাটন, আর এটা চিংড়ি। তাহলে পুরো ব্যাপারটা একটা সাজানো। এ তো পুরো রাজকীয় খাওয়া দাওয়া, রাজকীয় লাঞ্চ। মাটন, মাছ, মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, পোলাও, রসগোল্লা, দই, পাঁপড়, চাটনি, ভাত, বেগুন ভাজা আর একটা সবজি। প্রথমে সবজি দিয়ে মেখে কিছুটা ভাত খেলাম, তারপর কিছুটা ভাত ডাল দিয়েও মেখে খেলাম। চিংড়ি দাও। পুরো রান্নাটাই হয়েছে বাটা মশলায়, তাই এত স্বাদ। মাছ, বাবা কত বড় পিস। কচি পাঁঠার মাংসটাও অসাধারণ রান্না করা হয়েছে। শেষ পাতে চাটনি এবং পাঁপড়। এখানকার দইয়ের বৈশিষ্ট্য হলো লোকাল মোষের দুধের দই। আচ্ছা, নাইট স্টে প্যাকেজে আপনার খাওয়া থাকা ছাড়া আর কি আপনারা প্রোভাইড করছেন? বাউল গান হবে, আচ্ছা বারবিকিউ হবে, বনফায়ার হবে। আচ্ছা, আর যদি কোনো বড় প্রোগ্রাম হয়, শুটিং টুটিং যদি চাই সেটা ও বাহ, এসব ব্যবস্থা করেন আপনারা। কন্টিনিউ আমরা স্টে হয়ে থাকবে, বাউল গান, বারবিকিউ, বনফায়ার। ঠিক ঠিক। নাইট স্টে করলে বাউল গান, বোনফায়ার, বারবিকিউ এরও ব্যবস্থা করা হয় রিসোর্টের তরফ থেকে। লাঞ্চ শেষ করে এবার সময় একটু প্রকৃতি উপভোগ করা। পুরোনো দিনের ঘড়ি, ল্যান্টার্ন ঝুলিয়ে রিসোর্টকে একটা অ্যান্টিক লুক দেওয়া হয়েছে। তো পাখি ডাকছে। একটা কথা বলা হলো না, আমাদের দুজনের রাজকীয় লাঞ্চের খরচ পড়ল মাত্র 1400 টাকা। এদিক ওদিক ঘুরে ঘুরে চারিদিকের প্রকৃতি উপভোগ করছি। যাতায়াতের খরচ বাদ দিলে একটা দারুণ সুন্দর রিসোর্টে একটা দারুণ সুন্দর দিন কাটালাম মাত্র 1400 টাকায়। পুরো রিসোর্ট চত্বরটাই গাছপালা পাতায় ঢাকা। এ যেন শকুন্তলার পর্ণকুটির।
একটা দারুণ সুন্দর দিন কাটিয়ে এবার সময় হলো বাড়ি ফেরার। পুকুরে সাঁতার কাটছে। তো বাবা কতদিন বাদে পুকুরে সাঁতার কাটা দেখলাম। দূষণমুক্ত গ্রামে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবার রওনা দিলাম শহরের উদ্দেশ্যে। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।